রিটার্ন ডাইমেনশন কালকে যেটা আমরা পড়েছি আগের ভিডিওতে, সেখানে একটা ছোট্ট টপিক আমাদের বাদ ছিল, বিকজ ভিডিওটা অলরেডি অনেকটা লেন্দি হয়ে গেছিল, তো সেখানে আমরা সেটা কভার করতে পারিনি। তো এই ভিডিওতে আমরা সেই জিনিসটা কভার করে নিচ্ছি, সেটা হলো ডাইমেনশনাল অ্যানালাইসিসের এক ছোট্ট পার্ট বাকি আছে, ঠিক আছে? তো দেখো কি পয়েন্টস গুলো কি, যেমন কি পয়েন্টস দেখো, ডাইমেনশনাল অ্যানালাইসিস, ঠিক আছে? তো ও যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন, যেমন আমরা ধরো সাইন থিটা বলতে পারি, বা হলো কস থিটা বলতে পারি, ঠিক আছে, বা ট্যান থিটা বলতে পারি। তো ট্যান থিটা বলতে পারি, হ্যাঁ। তো এই যে থিটা, বা এমনি ধরো রেডিয়ানে যেসব থিটাগুলো আছে না, তো এগুলোর কিন্তু কোনো ডাইমেনশন থাকে না, এগুলোর ডাইমেনশন হয় না, ঠিক আছে? তারপরে একটা জিনিস মনে রাখবে তোমরা, যে আমরা দুটো ডিফারেন্ট ডাইমেনশনের আমরা কোনোদিনও অ্যাড করতে পারি না। যেমন একটা ধরো অ্যাক্সিলারেশন বলতে পারি, আরেকটা হলো ভেলোসিটি বলতে পারি, তো বা আরেকটা হলো লেন্থ বলতে পারি। তো এদের আমরা কোনোদিনও না অ্যাড করতে পারবো না, অ্যাড কোনোদিনও করা যাবে না, আর সাবট্রাক্ট কোনোদিনও করা যাবে না, ঠিক আছে? না আমরা কোনোদিনও এদের যোগ করতে পারবো, না কোনোদিনও এদের আমরা বিয়োগ করতে পারবো। কিন্তু ডিফারেন্ট ডাইমেনশনস এর মধ্যে কি হয়, যে ওদের মাল্টিপ্লাই, মানে গুণ আর ভাগ, সাবট্রাক্ট মানে গুণ আর ভাগ করা যায়, ঠিক আছে? কিন্তু আমরা যোগ আর বিয়োগ করতে পারি না। গেল এটা, এটা একটা মনে রাখবে, এই দুটো পয়েন্ট হয়ে গেল। আচ্ছা, লাস্ট পয়েন্ট, যে ইন্ডিপেন্ডেন্ট যেই সমস্ত কোয়ান্টিটি গুলো থাকে, সেগুলোকে আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস হিসেবে ট্রিট করব। একটা নিউ সিস্টেম অফ ইউনিট হিসাবে আমরা সেগুলোকে দেখে নেব, ঠিক আছে? তো এই কটা বিষয় তোমরা মেনলি মনে রাখবে। তো এবার চলো চলে যাওয়া যাক আমাদের লাস্ট যে টপিক বা পার্টটা যে বাকি আছে ডাইমেনশনাল অ্যানালিসিসে, সেটা। তো পয়েন্টটা আমরা করে নিই। কি পয়েন্টের হেডিং দাও, যে কি করে আমরা টু ফাইন্ড। আচ্ছা, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি। ব্যাপারটা এরকম, আমরা জানি ফোর্স প্রপোর্শনাল টু এম ইন্টু এ, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু এম ইন্টু এ বলতে পারি, ঠিক আছে? তো এমটা কি, এখানে মাস, আর এটা হলো অ্যাক্সিলারেশন। আচ্ছা, তো আমরা মানে জানি, আচ্ছা, তো আমরা জানি যে কেটা এখানে একটা কনস্ট্যান্ট, এটা হলো গিয়ে ডাইমেনশনলেস। তো তাহলে আমরা কি বলবো, এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু এম ইন্টু এ। এই যে ফর্মুলাটা, এখানে এফ এর আমরা ডাইমেনশন কত বলি বলো তো? আচ্ছা, ফোর্স কে আমরা কি বলি, ফোর্স ইজ ইকুয়াল টু এম এল টি টু দি পাওয়ার -2, ঠিক? রিলেশনটা ফাইন্ড আউট আমরা কি করে করব? এফ এর জায়গায় আমরা তাহলে এটা বসিয়েই দিতে পারি। আচ্ছা, আর এম এর জায়গায় আমরা ধরে নিলাম, এখানে ধরো আমরা জানি না যে এখানে কত হবে, M1 হবে না M2, মানে A2 হবে, পাওয়ারে কত হবে আমরা সেটা জানি না, ঠিক আছে? তো তাহলে সেই জিনিসটা বের করে নিতে হবে। ধরো আমরা ধরে নিচ্ছি এখানে কথায় কথায়, যে এখানে এম এর পাওয়ার আছে বি, আর এ এর পাওয়ার আছে সি। তো তাহলে আমরা কি করব, এখানে যে এমটা যে আছে, সে এফটা যে আছে, এফ এর জায়গায় আমরা লিখে নেব ML T⁻²। আচ্ছা, কে এর জায়গায় কি লিখবো, দেখো কে তো ডাইমেনশনলেস, M0 L0 P0। আচ্ছা, এম এর জায়গায় এমই লিখবো, মাস আমরা সবাই জানি, তো তার পাওয়ার বি দিয়ে দেবো। আর অ্যাক্সিলারেশন আছে কত, অ্যাক্সিলারেশন আমরা জানি L T⁻², কিন্তু সাহায্য করে সি দিয়ে দেবো। আচ্ছা, হয়ে গেল। তো এবার দেখো ব্যাপার, তো এখানে তাহলে আমরা লিখতেই পারি ML T⁻² ইজ ইকুয়াল টু M⁻B, আর এখানে L T⁻², আর এখানে সি আছে। তো এটাকে আমরা একবারেই লিখে দিতে পারতাম, যে M⁻B L⁻C T⁻²C। এবার আমরা কি করব, এই সাইড আর এই সাইড, দুটো সাইডকে আমরা ইকুয়াল করে দেব, ঠিক আছে? ইকুয়াল করে দেব। আচ্ছা, কি কি ইকুয়াল করব, যার উপরে যা আছে সেই দুটোকে ইকুয়াল করব। যেমন এম এর ওখানে উপরে কত আছে, না কিছু নেই, মানে এখানে 1 আছে। তো আমরা লিখতেই পারি B = 1। এল এর উপরে কি আছে, কিছু আছে, তাহলে আমরা লিখতে পারি 1 আছে। তো 1, সি ইজ ইকুয়াল টু তাহলে 1 আছে। বা আমরা এই দুটোকেও যদি করতাম, দেখো কি হতো, টি এর উপরে কত আছে, -2 আছে, আর এখানেও টি এর উপরে আছে -2c আছে। তো এখানে কাটা গেলে তো সি ইজ ইকুয়াল টু 1 এখান থেকেও আমরা পেয়ে যেতে পারি। তো এইভাবে আমরা ক্যালকুলেশন গুলো করব। কালকে এই জিনিসটাই মেনলি বলা বাকি ছিল, তাছাড়া সবটাই বলা হয়ে গেছিল। তো চলো গাইস, এরপরে আমরা কোশ্চেন সলভিং এ চলে আসি। কিউ এর কিছু মেন কোশ্চেন গুলো আমরা কিছু দেখে নেব।
প্রিভিয়াস 5 to 10 ইয়ার্সের আমরা কিছু কোশ্চেন দেখে নেব। চলো তাহলে শুরু করা যাক। কোয়ান্টিটি অফ ডাইমেনশনস অফ লেন্থ দ্যাট ক্যান বি ফর্মড আউট অফ সি জি অ্যান্ড ই স্কোয়ার, এটা বলেছে। আচ্ছা, সি এখানে বলা আছে ভেলোসিটি অফ লাইট, জি বলা আছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট অফ গ্র্যাভিটেশন, অ্যান্ড ই ইজ দ্য চার্জ। ওকে, আচ্ছা, আমাদের এখানে লেন্থ বের করতে বলেছে, এর যে ডাইমেনশনটা এটার সঙ্গে ইকুয়েট করতে বলেছে কাকে, সি জি, আর এটা যে দেওয়া আছে ই স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট। ওকে, তো আমরা ধরে নিচ্ছি যে এর পাওয়ারে এ আছে, এর পাওয়ার বি আছে, আর এর পাওয়ার সি আছে। ঠিক আছে, দেখো এল মানে তো খালি এলই আছে, মানে এম টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 1 আছে, খালি বুঝছে না, ওটা খালি এল আমাদের বের করতে বলেছে, তাই না? তো দেখো আমরা এখানে কি করব, সি, সি মানে হলো লাইট, তো লাইট এখানে এল, লাইট মানে কি, লাইটের ভেলোসিটি, লাইটের ভেলোসিটি তো সি মানে লাইটের ভেলোসিটি। এবার লাইটের ভেলোসিটি মানে এল টু দি পাওয়ার -1, এটা টু দি পাওয়ার কত হয়ে যাবে বলো তো, এ হয়ে যাবে না? ওকে, আচ্ছা, এবার জি, জি মানে কি, দেখো আমরা এখান থেকে দেখে নিই, এফ ইজুকাল টু কিন্তু গ্র্যাভিটেশন চ্যাপ্টারে পাবে এম, এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। আচ্ছা, এখান থেকে যদি আমরা জেনে নিই জি, এটার ডাইমেনশনটা কত, এটার ডাইমেনশন এখানে ক্যালকুলেট করলে দাঁড়াবে এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এম স্মল এম ইজুকাল টু, এখান থেকে এখান থেকে হলে দাঁড়ায় এম টু দি পাওয়ার -1, এল টু দ্য পাওয়ার 3, টি টু দ্য পাওয়ার -2 দাঁড়াচ্ছে। আচ্ছা, তাহলে আমরা করে দেব এম টু দ্য পাওয়ার -1, এল টু দ্য পাওয়ার 3, টি টু দ্য পাওয়ার -2, এটাকে আমরা করে দেব এর পাওয়ার, এখানে আমরা বি ধরে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এটার সঙ্গে আমরা এই যে পরের পার্টটা আছে সেটার যে ডাইমেনশন সেটাকে আমরা লিখে তারপর সি করব। আচ্ছা, এটার ডাইমেনশন কত বলো তো, কোথায় ইউজ হয়? আচ্ছা দেখো, 12 চ্যাপ্টারে তোমরা এবারই পড়ে নিয়েছো সবাই, যারা 12 পড়ে তারা জানো এটা, যে এফ ইজ ইকুয়াল টু ই স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা যদি এখান থেকে আচ্ছা ই স্কোয়ার দেওয়া আছে, তাহলে আমাদের এখানে যেটা করতে হবে যে আর স্কোয়ারটাকে এই পাশে নিয়ে চলে আসতে হবে, তাহলে দাঁড়াবে ই স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইজ ইকুয়াল টু এফ ইন্টু আর স্কোয়ার দাঁড়িয়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে এখানে কত দাঁড়াচ্ছে, এম এল কিউ টি টু দ্য পাওয়ার -2 দাঁড়িয়ে যাচ্ছে, এর পাওয়ার সি। এবার দেখো এটাকে আমরা না সিম্পলিফাই করব, চলো to the power a, t to the power minus a, m to the power minus b, l to the power 3b, t to the power -2b, আর m to the power c, l to the power 3c, আর t to the power -2c। আচ্ছা, এবার এখান থেকে তাহলে আমরা কি পাবো, এল গুলো যেগুলো আছে সেগুলো পাওয়ারকে তাহলে তোমরা যোগ করে দাও, a প্লাস 3b প্লাস 3c, m to the power -b প্লাস সি, টি টু দ্য পাওয়ার -a -2b -2c আছে। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো বলতো, যে সি মাইনাস বি ইজ ইকুয়াল টু 0, বিকজ এই পাশে তো এম টু দ্য পাওয়ার 0, এল টু দ্য পাওয়ার 1, টি টু দি পাওয়ার 0 আছে, তো সেটা আমরা বুঝতে পেরেছি। তো তাহলে এটা এখান থেকে এটা হয়ে গেল, এটা এখানে 0 করে দিলাম। আচ্ছা, টি টু দ্য পাওয়ার এখানে 0 আছে, তাহলে এখানে করবে যেটা, যে -a -2b -2c ইজ ইকুয়াল টু 0, তাহলে a প্লাস 2b প্লাস 2c ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এবার এল এর এখানে 1 আছে, তাহলে a প্লাস 3b প্লাস 3c ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, -2 ইন্টু বি প্লাস সি করতে পারি, তো এটাকে এখানে পুট করে দাও, কত পুট করলে এখানে, এর জায়গায় -2b -2c প্লাস 3b প্লাস 3c ইজ ইকুয়াল টু 1, তাহলে b প্লাস সি ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। এবার দেখো সি মাইনাস বি ইজ ইকুয়াল টু 0, আর এখানে b প্লাস সি ইজ ইকুয়াল টু 1 আছে, তাহলে এই দুটাকে তুমি আবার যোগ করে দাও, কত হচ্ছে, বি ক্যান্সেল হয়ে যাচ্ছে,
তাহলে 2c ইজুকাল টু 1 আসছে, তাহলে c ইজুকাল টু হাফ, একটা ভ্যালু আমরা এখান থেকে পেয়ে গেলাম। আচ্ছা দেখো, এবার b প্লাস সি ওয়ান, b প্লাস সি ইজুকাল টু 1 আছে, তাহলে c যদি হাফ হয় তাহলে b ইজুকাল টু হাফ। আচ্ছা, দুটো আরেকটা ভ্যালুও পেয়ে গেলাম। আচ্ছা এবার দেখো, এখানে কত আছে, a ইজুকাল টু এটা, তাহলে এখানে ভ্যালু পুট করে দাও। আচ্ছা -2 আছে, b এর জায়গায় হাফ, আবার c এর জায়গায়ও হাফ। আচ্ছা তাহলে b প্লাস সি এখানে 1 হয়ে যাচ্ছে, তাই না? 1 তো বলাই আছে ওখানে। আচ্ছা তো এবার এই যে, বা আমরা ডাইরেক্টলি এটার ভ্যালুটা আমরা এখানে পুট করতে পারতাম। হুম, একই ব্যাপার না? তো এবার এখানে কত দাঁড়াচ্ছে বলো তো, এখানে 1 -2, তো a টু দ্য পাওয়ার -2, তাহলে a এর ভ্যালু হবে -2, b এর ভ্যালু হাফ, c এর ভ্যালু হাফ হয়ে যাচ্ছে। আচ্ছা এবার a কোনটাতে ছিল, এবার তোমরা ফার্স্ট ইকুয়েশনটায় চলে আসো। কোথায় গেল? হ্যাঁ, এই ফার্স্ট যে ইকুয়েশনটা, যেটা দিয়ে আমরা সবকিছু ক্যালকুলেশন ধরে নিয়ে করেছিলাম, এটা দিয়ে আমরা ধরে নিয়ে করেছিলাম, সেখানে কি বলা আছে বলো তো, এই জিনিসটা। হুম, তো এখানে a, তো a এর জায়গায় আমরা কত বসাবো, -2, আর b এর জায়গায় এখানে কত বসাবো, হাফ, আর c এখানে কত বসাবো, হাফ। তো রুট ওভারের ভেতরে এটা চলে আসবে, তাহলে আলটিমেটলি আমরা এখানে কি লিখতে পারি বলো তো, l ইজুকাল টু, দেখো সিটা যেহেতু -2 আছে, তাহলে c স্কোয়ার এখানে নিচে চলে যাবে না, তাহলে হলো e স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, ঠিক আছে, ইনটু জি আছে, তাই তো? এটাকে কি করে দেবো, যেহেতু হাফ আছে তাহলে এটা রুট ওভার হয়ে যাবে, আর নিচে কি হবে, আচ্ছা যেহেতু এখানে সি আছে তাহলে সি স্কোয়ার হয়ে যাবে, তাহলে এই নাম্বার, এই এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো স্ট্রেস, স্ট্রেসকে আমরা কি বলি, প্রেশার, প্রেশার মানে স্ট্রেস, তো এটাকে আমরা বাংলায় কি বলি, চাপ। আচ্ছা, তো স্ট্রেস, চাপ বা স্ট্রেস মানে কি বলতো, ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। আচ্ছা, তো তাহলে বল বাই ক্ষেত্রফল, তাই না? তো ফোর্স, ফোর্সের এখানে আমরা কি লিখবো বলতো, এম, ফোর্সের ডাইমেনশন কি আশা করি তোমরা সবাই জানো না, এটা এম এল টি টু দি পাওয়ার -2, ঠিক? নয়তো এটা দেখে নেবে যে এম ইন্টু এ, তো এম যদি হয় তাহলে এম এর তো এম এই এমই হবে, আর এ মানে হলো অ্যাক্সেলারেশন, মানে হলো এল টু দি পাওয়ার -2। আচ্ছা এবার এটার জন্য কি হবে, টি স্কোয়ার, তাহলে কত হচ্ছে, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, দেখলে ইজিলি ক্যালকুলেশন হয়ে গেল। আচ্ছা, তাহলে কত নাম্বার অপশন হবে এখানে, সি নাম্বার অপশন। চলো নেক্সট কোশ্চেন, if g, আচ্ছা if e and g respectively, আচ্ছা চলো 19 নাম্বার কোশ্চেন কি বলেছে, if e and g respectively denote energy and gravitational constant then e by g dimensions are। আচ্ছা e কে আমরা কি বলেছি বলো তো, এনার্জি, এনার্জি মানে কি, এফ ইন্টু এল, আচ্ছা মানে এফ ইন্টু এস হয় না, এফ ডট এস সরি। আচ্ছা মানে হলো তোমার কার্য ইজুগাল টু, তো এনার্জি সেমই হয়, তাহলে আমরা কত বলবো, এম এল স্কোয়ার, কি হলো, এম এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার -2 হয়ে গেল। আচ্ছা এবার গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট মানে জি, এম, এম বাই আর স্কোয়ার, তাহলে এখানে জি কত হয়ে গেল বলো তো, এফ ইন্টু আর স্কোয়ার বাই এম স্কোয়ার। আচ্ছা এফ মানে এম এল টি টু দি পাওয়ার -2, এল স্কোয়ার এম স্কোয়ার হয়ে গেল। আচ্ছা তাহলে আলটিমেটলি আমরা এখানে কত পেয়ে গেলাম, এম টু দ্য পাওয়ার -1, এল টু দ্য পাওয়ার 3, আর টি টু দি পাওয়ার -2 হয়ে গেল। আচ্ছা এবার আমাদের কি বলেছে বলতো, কি চেয়েছে, ই বাই জি চেয়েছে, ই বাই জি চেয়েছে। আচ্ছা ই কত বলা আছে এখানে, ই বলা আছে এম এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার -2। আচ্ছা জি কত বলা আছে, এম টু দ্য পাওয়ার -1, এল টু দ্য পাওয়ার 3, টি টু দ্য পাওয়ার -2। আচ্ছা তো এটা যদি এখানে উপরে চলে যায় তাহলে হয়ে যাবে এম স্কোয়ার হয়ে যাবে, এল টু দ্য পাওয়ার মাইনাস হয়ে যাবে, ব্যাস এটাই হয়ে গেল, কারণ টি টু তো ক্যান্সেল হয়ে গেল, এ দুটো ক্যান্সেল হয়ে যাবে না। আচ্ছা, তো তাহলে এম স্কোয়ার টি টু দ্য পাওয়ার -1, আর এখানে ক্যান্সেল হয়ে যাবে মানে টি টু দ্য পাওয়ার 0 না। Right. তো এখানে টি টু দি পাওয়ার 0 এই দুটোতে আছে, তাহলে এখানে এ টু দি পাওয়ার 0 আছে, তো এক, এই নাম্বার অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, দ্য ইউনিট অফ থার্মাল কন্ডাক্টিভিটি ইজ, দেখো থার্মাল কন্ডাক্টিভিটি, এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি এখন থার্মাল কন্ডাক্টিভিটি, আচ্ছা ঠিক আছে, আই থিঙ্ক তোমরা জানো না থার্মাল কন্ডাক্টিভিটি জিনিসটা কি, ডিকিউ ডিভাইডেড বাই ডিটি ইজুকাল টু ছিল কে এ ইন্টু ডেল্টা টি বাই এল, ঠিক আছে? এই যে এখানে যে কেটা, এটা হলো গিয়ে কোফিশিয়েন্ট অফ
থার্মাল কন্ডাক্টিভিটি, ঠিক আছে? তার মানে থার্মাল কন্ডাক্টিভিটি, আচ্ছা তো তোমাদের এখন কি বের করতে হবে? কে বের করতে হবে। কে এর এখানে হলো ডিকিউ বাই ডিটি, তো এখানে এল চলে যাবে, নিচে এ ইন্টু ডেল্টা টি চলে যাবে। সব কটা ডাইমেনশনস এখানে বসিয়ে দাও। কিউ মানে কি বলো তো? কিউ বাই ডিটি এটা কি বলতো? এটা মানে তো তোমার হলো এনার্জি, আচ্ছা বা হলো বা তাপ, মানে তো এনার্জি ওটা একটা, আর এটা ডিভাইডেড বাই ডিটি মানে এখানে পাওয়ার চেয়েছে, পাওয়ারের কি হবে? ওয়াট হবে। আচ্ছা এটা হলে গেলে মানে এল, সরি এল না, এখানে আমরা এম লিখবো, মিটার যেহেতু এখানে ইউনিট যে বলেছে না, তো এরিয়া মানে হলো মিটার স্কয়ার হয়ে যাচ্ছে। ডেল্টা টি, এখানে ডেল্টা টি ক্যাপিটাল টি আছে, তার মানে এখানে কেলভিন হবে। এসআই এ বসাচ্ছি, সব মাথায় রাখবে কিন্তু, এসআই করছো না সিজিএস এ করছো, সেটা করবে সবগুলো সেমে আনবে, ঠিক আছে? এখানে একটার সঙ্গে টোটালটা এটা কাটা চলে গেল, তাহলে ডাব্লিউ এম টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান কে টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে? এটা হবে, আচ্ছা ডাব্লিউ এম টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান কে টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান, সি নাম্বার অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। দেখ কি বলেছে, দ্য অ্যাঙ্গেল অফ ওয়ান আর্ক, মিনিট অফ আর্ক রেডিয়ান ইজ নিয়ারলি ইকুয়াল টু, ঠিক আছে? আচ্ছা দেখো এটা ক্যালকুলেশনটা কি করে করবে, তো এইভাবে করবে, 1 মিনিট ইজ ইকুয়াল টু 1/60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হবে বলো তো? 1/60 ইন্টু পাই বাই 180 রেডিয়ান, কারণ এখানে ডিগ্রি মানে পাই বাই ওয়ান ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/পাই বাই 180 রেডিয়ান, সেটাকে বসিয়ে দিতে হবে কারণ এখানে সবকিছু তোমাদের রেডিয়ানে চেয়েছে, তাই না? তো তাহলে এবার ক্যালকুলেট করো কত হবে বলো তো। তো এখানে দেখো একটা ক্যালকুলেশনের জিনিস আমাদের বুঝতে হবে, পাই তো এখানে রেখে দিলে, ঠিক আছে? আচ্ছা পাইটাকে আমরা এখানে করব 3.14 ডিভাইডেড বাই 60 ইন্টু 180। এবার অপশনগুলোকে দেখো, এখানে -4 -4 -2 -6 আছে, ঠিক আছে? আচ্ছা আমরা ক্যালকুলেশনটাকে একটু ইজি করার জন্য এখানে উপরে 3 নিয়ে আসলাম, আর নিচে এখানে 60 ইন্টু 180 করে দিলাম, ঠিক আছে? 20 করলাম, আর এখানে তো এটাই থাকলো। তো এবার এটাকে 1 ডিভাইডেড বাই 0 0 আর 36 হয়ে গেল। আচ্ছা এটা যদি হয় তাহলে 1/3600, মানে আমরা কত করতে পারি বলো তো? 1/3.6 ইন্টু, আচ্ছা এটা কিন্তু দশমিক না, ঠিক আছে? এটা হলো 3600 10⁻³ হয়ে গেল। তাহলে এখানে 1 যদি আসে কত হবে? তো -4 হবে। আচ্ছা তখন এই এখানে একটু ক্যালকুলেশনটা দেখে করতে করতে হবে তোমাদের, ঠিক আছে? তো এখানে 3.6 এর, আচ্ছা 3.6, তো 3.6 মানে উপরে এখানে 10 চলে যাবে, তাই না? 10 এখানে হলো 36 হয়ে গেল ধরো। তো তাহলে এখানে আমরা প্রথমে একটা দশমিক 0 চলে আসলো 100, তো এখানে হলো 0.2 চলে আসলো, তাই না? তো 0.2 চলে আসলো। আচ্ছা উম, তাহলে 0.2 চলে আসলো। তোমরা এই জিনিসটা বুঝতে পারলে। এবার 10 টু দ্য পাওয়ার এখানে -3 করেছি, যেহেতু দশমিক আছে তাহলে 2 এর পরে দশমিকটা নিয়ে গেলে এখানে 10 টু দি পাওয়ার মাইনাস এখানে 4 হয়ে যাবে না? 10 টু দি পাওয়ার -4 হয়ে যাবে, আর এখানে 2 আছে সামনে, তো তার মানে দেখো এখানে এ নাম্বার অ্যান্সারটা কিন্তু হয়ে যাচ্ছে। চলো এইভাবে ক্যালকুলেশন করে ইজিলি করবে, ঠিক আছে? মানে পুরো মানে তোমার যেই ভ্যালুটা বসালে তুমি কাছাকাছি ভ্যালু আনার সবসময় চেষ্টা করবে, দেখবে তো ভ্যালুগুলো কিন্তু অনেক ডিস্টেন্সে ছিল ওখানে। তো এটাই ব্যাপার। 12 এর চ্যাপ্টারে তোমরা এই বছরই যারা 12 দিয়েছো জানো এটা, F ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 কুলম্বস সাথে ছিল না, আর স্কয়ার। এখানে এই যে এপসাইলন নট এটাই হলো গেলে এখানে পারমিটিভিটি, তাই না? তো দেখো এইটুকুর তো কোনো ইউনিট, তোমার কোনো ইউনিট নেই। এফ মানে কি বানায়? এফ মানে আচ্ছা এফ হয়ে গেল ইন্টু এখানে আর স্কয়ার হয়ে গেল ডিভাইডেড বাই এখানে কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু তো 1/এপসাইলন নট হয়ে গেল। কিন্তু তোমাকে এপসাইলন নট করতে হবে, তার মানে এপসাইলন নট ইজ ইকুয়াল টু কি হবে বলো তো? এখানে কিউ স্কয়ার ডিভাইডেড বাই এফ ইন্টু আর স্কয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে কিউ স্কয়ার, কিউ মানে কি বলো তো? কিউ মানে হলো কুলম্ব, তো কুলম্ব স্কয়ার, তার মানে এটা আর এটার মধ্যে একটা হচ্ছে। আচ্ছা তো এবার হলো নিউটন মিটার, আচ্ছা পার নিউটন মিটার স্কয়ার আছে। দেখো এখানে নিউটন তারপরে মিটার স্কয়ারে স্কয়ার আছে, কিন্তু নিউটনের স্কয়ারও নিউটনের স্কয়ার কিন্তু এখানে নেই, তাই না? তো আর এখানে কিন্তু দুটোর মধ্যে স্কয়ার দেওয়া আছে, দেখো এই জিনিসগুলো ব্র্যাকেট গুলো কিন্তু খেয়াল করবে, তার মানে অ্যান্সার কোনটা হচ্ছে? সি নাম্বার অ্যান্সার হয়ে যাচ্ছে, তাই না? চলো এবার নেক্সট কোশ্চেন। 21 এর কোশ্চেন, স্ক্রু গেজের একটা কোশ্চেন আছে, কালকে তোমাদের যে কনসেপ্টটা পড়িয়ে দিয়েছি এর আগের ভিডিওতে যেটা দেখতে পারবে, ঠিক আছে? শুরু করা যাক। আ স্ক্রু গজ gives the following readings when used to measure the
ডায়ামিটার অফ ওয়্যার, মেইন স্কেল রিডিং 0 এত। আচ্ছা, মেইন স্কেল রিডিং কিন্তু 0 মিলিমিটার বলেছে। সার্কুলার স্কেল রিডিং যেটা, সেটা হলো 52 ডিভিশনস। given that 1 millimeter on main scale division correspond to 100 divisions on the circular scale। দেখো এখানে একটা জিনিস দারুণ, দেখো কি করে কি বুঝতে হবে কোশ্চেনটা পড়ে তোমরা বোঝো, ঠিক আছে? যার জন্য তোমাদের কোশ্চেনটা প্র্যাকটিস করাচ্ছি, যে তোমাদের দেখে কিন্তু বুঝতে হবে কোশ্চেন দেখে যে কি কোনটা কি বলা আছে, ঠিক আছে? দেখো মেইন স্কেল রিডিং মানে, মেইন স্কেল রিডিং মানে, আচ্ছা, মেইন স্কেলের যে ভ্যালুটা সেটা হলো গিয়ে 0 মিলিমিটার। ঠিক, আমরা খুব সূক্ষ্ম একটা বিষয়ের এখানে মেজারমেন্ট করছি। আমরা ধরো এই লাইনের যে উইথ, যে সেটাকে আমরা ধরো মেজারমেন্ট করছি বা এরকম টাইপের ব্যাপারটা, তাই না? তো গিভেন দ্যাট, আচ্ছা এবার হলো সার্কুলার স্কেলের রিডিং আছে 52 ডিভিশনস এসেছে। ঠিক, ভালো কথা। গিভেন দ্যাট 1 মিলিমিটার অন মেইন স্কেল করেসপন্ডস টু 100 ডিভিশনস অন সার্কুলার স্কেল। তার মানে এটা পিচের ব্যাপারে বলা ছিল না, যে একবার মানে 100 ডিভিশন একটা মানে স্ক্রু কেজের একবার ঘোরানো মানে কি, ওখানে 100টা ডিভিশনে তো থাকে, ওই যেটা রাউন্ডেড যে স্কেলটা থাকে, তো ওটাকে তুমি একবার ঘোরালে মানে 100টা ঘোরালে, তার জন্য কতটা সরলো মেইন স্কেলে? 1 মিলিমিটার সরলো। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পিচের ভ্যালু কিন্তু পেয়ে গেলাম। তো তাহলে লিস্ট কাউন্ট আমরা বের করব। তাহলে লিস্ট কাউন্ট মানে কি? এলসি লিস্ট কাউন্ট মানে কি? পি ডিভাইডেড বাই এন। তো পিচ কত দেওয়া আছে? এখানে 1 মিলিমিটার দেওয়া আছে না, মেন স্কেলেরটা কিন্তু বসাবো আমরা। আচ্ছা 1, আর এখানে এন মানে এখানে কতগুলো ডিভিশনস আছে? 100 ডিভিশনস আছে। তো এখানে 100টা ঘোরালে, আচ্ছা 100টা ডিভিশন ছিল এর মধ্যে, তো এটা হলো গিয়ে তোমার লিস্ট কাউন্ট। আচ্ছা, ভালো কথা, লিস্ট কাউন্ট তোমরা পেয়ে গেলে। লিস্ট কাউন্ট তাহলে আমাদের কত চলে আসলো? যেহেতু মেন স্কেলের এখানে মিলিমিটারে আছে, তো এটা আমাদের মিলিমিটারই বেরোবে, 0.01 মিলিমিটার হয়ে গেল। দেখো কিভাবে বুঝতে হবে, বুঝতে পারলে? ব্যাস চলো তাহলে এবার নেক্সট ক্যালকুলেশন। তো এখানে কি বলা আছে? মেইন স্কেলে তোমার ভ্যালু কত এসছে? 0 মিলিমিটার। তাহলে এখানে বলেছে দ্য ডায়ামিটার অফ দ্য ওয়্যারের তাহলে ডায়ামিটারটা কত? তাহলে 0 মিলিমিটার তো হয়ে গেল, 0 প্লাস 0.01 লিস্ট কাউন্ট ইনটু, দেখো ডিভিশনস কতগুলো এসছে এখানে? 52টা এসছে। তো তাহলে 52টা সার্কুলার স্কেলে যেটা এসছে এত মিলিমিটার, ঠিক আছে? তাহলে 0 প্লাস এখানে ইনটু করে দাও 0.52 এত মিলিমিটার হয়ে গেল। আচ্ছা, কিন্তু এখানে চেয়েছে সেন্টিমিটারে, তাহলে সেন্টিমিটারে করলে মিলিমিটার থেকে যদি সেন্টিমিটারে তুমি যদি আসো, তাহলে কি হবে? আরো ডিভাইডেড বাই 10 হয়ে যাবে না? তাহলে 0.052 সেন্টিমিটার হয়ে যাচ্ছে। ঠিক, তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেল? ডি। চলো নেক্সট দেখো, দ্য ইন্টারভালস মেজার বাই আ ক্লক ফলোইং রিডিং, হোয়াট ইজ দ্য পার্সেন্ট, আচ্ছা দেখো, দ্য টাইম ইন্টারভালস মেজার্ড বাই দ্য ক্লক গিভেন বাই দ্য ফলোইং রিডিং, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ রিলেটিভ এরর অফ দ্য, দেখো অ্যাকচুয়ালি কি না, টাইমের ক্যালকুলেশন গুলো তো এবার নিট থেকে বাদ দিয়েছে, কিন্তু ব্যাপারটা হলো এখানে পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, তো টাইমের ক্যালকুলেশন এখানে চলে আসতে পারে। তো এই জিনিস কোশ্চেনটা একবার দেখে নাও, ঠিক আছে? এরকম কোশ্চেন চলে আসতে পারে। আচ্ছা দেখো, তোমাদের কালকে যে আমি বললাম যে দেখো এখানে কতগুলো রিডিং নেওয়া হয়েছে, যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা রিডিং নেওয়া হয়েছে। তাহলে ট্রু ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালু বা মিন ভ্যালু আমরা কি করে বের করবো? ট্রু ভ্যালু মানে অ্যাকচুয়াল মানে মানে মিন ভ্যালু, ট্রু ভ্যালু মানে তো মিন ভ্যালু। তাহলে সেটা আমরা কি করে বের করবো? দেখো 1.25 প্লাস 1.24 প্লাস 1.27 প্লাস 1.21 প্লাস 1.28, এটা পাঁচটা আছে, এটাকে ডিভাইডেড বাই 5 করে দেব। আচ্ছা, তো কত আসে 5 করলে? 1.25 আসে। আচ্ছা, এত সেকেন্ড। এটা আমরা কি পেয়ে গেলাম? টি মিন পেয়ে গেলাম, বা টি এটার মানে ট্রু ভ্যালু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে আমরা আমরা এখানে ধরলাম যে এটা একদম ঠিকঠাক মান দেওয়া আছে। আচ্ছা, তাহলে বলেছে পার্সেন্টেজ রিলেটিভ এরর বলেছে। আচ্ছা, তার মানে পার্সেন্টেজ রিলেটিভ এরর মানে কি? ডেল্টা টি বাই টি তার পার্সেন্টেজ বের করতে হবে। আমরা ডেল্টা টি বাই টি, এই টিটা তো পেয়ে গেছি, এখানে টি মানে কিন্তু টিএম, আর এখানে হলো টিএম হবে, তাই না? আচ্ছা, ভালো কথা। তো এবার আমাদের ডেল্টা টিএম বের করতে হবে। দেখো প্রথমটার মধ্যে এরর কত আছে? প্রথমটার মধ্যে 0 এরর আছে, তারপরটার মধ্যে কত আছে? 0.01 আছে, তারপরটার মধ্যে 0.02 আছে, তারপরটার মধ্যে 0.04 আছে, তারপরটার মধ্যে কত আছে? 0.03 আছে, তাই না? মানে চেঞ্জটা বের করে নিলে, এবার সেটার পজিটিভে চেঞ্জ বা নেগেটিভে চেঞ্জ, জাস্ট আমাদের ভ্যালুটা চেঞ্জ নেবে, কারণ এই পাশে ভুল হওয়া মানেও ভুল, এই পাশে ভুল হওয়া মানেও ভুল। আচ্ছা, তো এতগুলো ভুল, আর প্রথমটার মধ্যে কোনো ভুল ছিল না, একদম ওটাই ভ্যালু এক্সাক্ট, তো ওই জন্য 0 করে দিলে, ঠিক আছে? এবার এই কটাকে ডিভাইড করে, যেহেতু পাঁচটা পাঁচটা ভ্যালু তোমরা নিয়েছো, তো 5 দিয়ে ডিভাইড করে দেবে। এটা কি? এটা হলো ইন্ডিভিজুয়াল ডেল্টা টি 1, এটা এটা ডেল্টা টি 2, এটা ডেল্টা 3 টি। তো এবার আমরা কি করব? ডেল্টা টি এম ক্যালকুলেট করব। তাহলে 0 প্লাস 0.01 প্লাস 0.002, সরি 0 0 না, 0.02 প্লাস 0.04
প্লাস 0.03 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 5। তো দেখো কত হলো, 0.02 সেকেন্ড হয়ে গেল। আচ্ছা, তুমি এটাও পেয়ে গেলে, এটাও পেয়ে গেলে, তাহলে এখানে আমরা কি বের করবো বলো তো, ডেল্টা টি বাই টি। তো ইজুকাল টু এখানে কত, ডেল্টা টি এম বাই টি এম। তো এটার মানে কত, ডেল্টা টি এম মানে 0.02 ডিভাইডেড বাই 1.25। ঠিক। আচ্ছা এবার দেখো এখান থেকে কত হবে, উপরে 2 হবে, নিচে হবে 125 হয়ে গেল। ভালো কথা, নিচে 125 হয়ে গেল। ক্যালকুলেশনের ইজির জন্য, ইজি ইজি হওয়ার জন্য আমরা কি করব, এখানে আমরা এটাকে না 2 দিয়ে গুণ করলাম, নিচেও আমরা এখানে 2 দিয়ে গুণ করে দিলাম, মানে 4, আর উপর নিচে হয়ে গেল 250। ঠিক আছে, আরে দেখো কত হলো বলো তো, 4/250। আচ্ছা উপরেও 4 দিয়ে গুণ করলাম, নিচেও 4 দিয়ে গুণ করলাম, তাহলে কত হলো, 16/1000 হয়ে গেল না। ঠিক আছে, তো তাহলে কত হলো, 16/1000, তার মানে হলো একটা দুটো তিন, 0.016 হয়ে গেল। আরে বাপরে, 0.016 হয়ে গেল, দেখো বুঝতে পেরেছো তো, মুখে মুখে তো বলছি, মুখেরটা শুনে নাও। ঠিক আছে, 0.016 হয়ে গেল। আচ্ছা, তাহলে এবার পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে দেখো, ডেল্টা টি বাই টি এ ইজুকাল টু কত পেলাম, 0.016 পেয়ে গেলাম। এটার এবার কি করবো, আমরা পার্সেন্টেজ বের করবো, তার মানে ইনটু 100 করে দেবো, তার মানে হলো 1.6%। তার মানে অ্যান্সার ডি। কোশ্চেনটা এখানে কি বলেছে, যে মেইন স্কেল ডিভিশন অফ আ ভার্নিয়ার ক্যালিপার হ্যাজ n ডিভিশনস পার সেন্টিমিটার বলেছে কিন্তু। আচ্ছা, n ডিভিশনস অফ দ্য ভার্নিয়ার স্কেল কোইনসাইড উইথ দ্য n-1 ডিভিশন অফ দ্য মেইন স্কেল, দ্য লিস্ট কাউন্ট। আচ্ছা দেখো এখানে সেন্টিমিটারে বলেছে, কিন্তু আমরা যে মেইন স্কেলটা পড়ি, মেইন স্কেলের সবচেয়ে কিন্তু যেটা স্মল মানে মাপা যায়, সেটা কিন্তু সেন্টিমিটার না, সেটা কিন্তু মিলিমিটার। তার মানে এখানে n ডিভিশনস পার সেন্টিমিটার। আচ্ছা দেখো, যেটা কালকে তোমাদের বলেছিলাম এখানে ক্যালকুলেশনে, যে n ভার্নিয়ার স্কেল ডিভিশন ইজ ইকুয়াল টু n-1, এখানে কোশ্চেনেও বলা আছে যে n-1 এখানে মেন স্কেল ডিভিশন বলা আছে। আচ্ছা, এবার 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইজ ইকুয়াল টু n-1 বাই n মেন স্কেল ডিভিশন হয়ে গেল। আচ্ছা ভালো কথা। তো এবার লিস্ট কাউন্ট মানে কি বলো তো, লিস্ট কাউন্ট মানে 1 MSD মাইনাস 1 VSD। আচ্ছা ভালো কথা। তো 1 MSD মাইনাস n-1 বাই n MSD। আচ্ছা ঠিক আছে, এবার দেখো এখানে 1 MSD থেকে এখানে ক্যালকুলেশনে কত চলে আসছে, যে 1, আচ্ছা n চলে আসলো, এখানে n মাইনাস n প্লাস 1 চলে আসলো, ইজুকাল টু কত, 1 বাই n MSD হয়ে গেল না। তো এটাই ব্যাপার, সেটা হলো লিস্ট কাউন্ট। তো চলো, লিস্ট কাউন্ট আমরা এখান থেকে, এটা আসলো, এটা কিসে আসলো, সেন্টিমিটারে আসলো কিন্তু, মাইন্ড ইট। ঠিক আছে, 1 বাই n এখানে হলো সেন্টিমিটারে আসলো। আচ্ছা, তো আরেকটা জিনিস এখানে বলা আছে যে 1 MSD ইজ ইকুয়াল টু 1 বাই n সেন্টিমিটার কিন্তু এখানে বলা আছে। আচ্ছা, কোশ্চেনে বলা আছে, দেখো কি বলা, কোশ্চেনে বলা আছে, দেখো এখানে মেন স্কেল ডিভিশন, যেটা এখানে মেন স্কেল ডিভিশন সেটা হলো 1 বাই n সেন্টিমিটার, তাই না। তো দেখো মেন স্কেল ডিভিশন 1 বাই n, তাহলে এখানে সেন্টিমিটারের জন্য 1 বাই n ইন্টু 1 বাই n, এখানে হলো তারপরে কি হবে সেন্টিমিটার, তাহলে 1 বাই n স্কোয়ার এত সেন্টিমিটার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা হলো কি আমাদের ক্যালকুলেশন। কি বলেছে কোশ্চেন, a screw gauge has least count of 0.01 millimeter and there are 50 divisions in its circular scale. Okay, the pitch of the screw gauge is, তাহলে কত বলেছে, কি বের করতে বলেছে, পিচ বের করতে বলেছে। আচ্ছা, কি বলেছে, লিস্ট কাউন্ট দেওয়া আছে, লিস্ট কাউন্ট কত দেওয়া আছে, 0.01। ওকে, and there are 50 divisions in the সার্কুলার স্কেল। কতগুলো ডিভিশনস আছে এখানে, 50 ডিভিশনস ইন দা সার্কুলার স্কেল। আচ্ছা, তাহলে দেখো আমরা কি জানি, লিস্ট কাউন্ট ইজ ইকুয়াল টু পিচ বাই সার্কুলার স্কেল ডিভিশন, তাই না। যতগুলো সার্কুলার স্কেল ডিভিশন আছে সেটা হবে, বা এখানে আমরা এটা না লিখে আমরা লিখতে পারি যে n, তাই না। তাহলে আমরা এখানে বলবো যে পিচ ইজ ইকুয়াল টু লিস্ট কাউন্ট ইনটু n। লিস্ট কাউন্ট কত বলা আছে এখানে, 0.01 ইন্টু 50, তাহলে দাঁড়াচ্ছে এখানে 0.
5 millimeter, তো অ্যান্সার হয়ে গেল বি। Taking into account of the significant figure, what is the value of 2 মিটার মাইনাস? দেখো এবার আমরা এই অঙ্কটা করবো, কি হবে এখানে দেখো। তো সিগনিফিক্যান্ট ফিগারের এখানে একটা জিনিস মনে রাখবে, সিগনিফিক্যান্ট ফিগার যদি যোগ আর বিয়োগের ক্ষেত্রে বের করতে বলে তখন দেখো এবার এই 9 নাম্বার কোশ্চেন কি হবে দেখো, টেকিং ইনটু অ্যাকাউন্ট অফ দ্য সিগনিফিক্যান্ট ফিগার্স হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 9.99 মিটার মাইনাস 0.00 আছে। দেখো দশমিকে যখন আমরা যোগ বা বিয়োগ করব তখন আমরা সিগনিফিক্যান্ট ফিগারের যেটা মাথায় রেখে চলবো যে দশমিকের পরে কতগুলো ঘর আছে, যে এখানে দশমিকের পরে কতগুলো সিগনিফিক্যান্ট ফিগার আছে, এখানে দুটো আছে, এখানেও দুটো আছে, দুটোতেই দুটো আছে, তাহলে অ্যান্সারে না দেখো কি সেটা অ্যান্সার এখানে হবে যেটার দশমিকের পরে দুটো ঘর আছে। দেখো অ্যান্সারে এখানে কিন্তু একমাত্র এটাতেই কিন্তু দশমিকের পরে দুটো ঘর আছে, তার মানে অ্যান্সার এটাই হবে, আর ভাবার কোনো প্রয়োজনই নেই, অঙ্ক করে দেখারও এখানে কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা চলো এবার চলে যাই আমরা নেক্সট কোশ্চেনে। কি বলেছে, a student measured the diameter of a small steel ball using a screw gauge, the least count বলে দেওয়া আছে কত, 0.001 সেন্টিমিটার। The main scale reading is 5 millimeter. মেইন স্কেল রিডিং যেটা সেটা হলো 5 millimeter. And 0 of the circular scale division coincide with 25 divisions above the reference level. আচ্ছা, okay. If screw gauge has zero error of minus 0.004 সেন্টিমিটার, তার মানে দেখো মাইনাস আছে তার মানে নেগেটিভ এরর, তাই না, নেগেটিভ এরর মানে প্লাস হয়ে যাবে, কালকে বলে দিয়েছিলাম তোমাদের। দ্য কারেক্ট ডায়ামিটার অফ দ্য বল ইজ, তাহলে বলের কারেক্ট ডায়ামিটার তোমাদের কাছ থেকে চেয়েছে, ঠিক আছে। তো সব এখানে যা যা ভ্যালু প্রোভাইড করা আছে সেগুলো আমরা বুঝতে পেরেছি কি কি প্রোভাইড করা আছে দেখো। তাহলে এখানে জিরো এরর কত দেওয়া আছে বলো তো, মাইনাস 0.004 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমাদের মেইন স্কেল রিডিংটাকেও আমরা সেন্টিমিটারে বের করে নিই, 0.5 সেন্টিমিটার, ওকে। আচ্ছা ভালো কথা। এবার তাহলে যেটা হবে যে ফাইনাল রিডিং আমরা কত পাবো, তার মানে মেইন স্কেল রিডিং 0.5 প্লাস হবে কত, ভার্নিয়ার স্কেলের রিডিং, ঠিক আছে, ভার্নিয়ার স্কেলের রিডিং ইনটু লিস্ট কাউন্ট হয়ে গেল। এবার কি করব, মাইনাস করব জিরো এরর, অলওয়েজ জিরো এরর মাইনাস হয়, এবার জিরো এররের এখানে মাইনাস আছে বলে এটা এখানে কি আলটিমেটলি প্লাস হয়ে যাবে, তোমাদের কালকেই বুঝিয়েছিলাম বিষয়টা যে নেগেটিভ এরর যদি হয় তাহলে প্লাস হয়, ভ্যালুটা প্লাস করে দেবে, খালি ওটা ভ্যালু দিয়ে ক্যালকুলেশন, আর যদি তুমি নেগেটিভকে নিয়ে করো তাহলে এখানে মাইনাস করে দেবে, ঠিক আছে। তো এটাই করে থাকবে, অলওয়েজ জিরো এরর নেগেটিভ মাইনাস করে দেবে, এবার জিরো এররের যা ভ্যালু থাকবে সেটা পজিটিভ নেগেটিভ যা দিয়ে থাকুক না কেন, ওই যেহেতু যদি তুমি মাইনাস দিয়ে ক্যালকুলেট করো তাহলে সেটা নিয়ে তোমার মাথা ব্যথা হবে না, আর যা থাকবে সেটাকে বসিয়ে দিলেই হয়ে যাবে তখন তোমাদের, ঠিক আছে, তাই তোমরা মাইনাস দিয়ে করবে এখানে। ফাইনাল রিডিং কি দেখো, 0.5 প্লাস, এবার দেখো ভ্যালুগুলো পুট করবো, 0.5 প্লাস, দেখো এখানে বলেছে 25 ডিভিশনস এর সঙ্গে ওটা কোইনসাইড করে, তাহলে ভার্নিয়ার স্কেল রিডিং কিন্তু এখানে 25 দেওয়া আছে, লিস্ট কাউন্ট কত দেওয়া আছে 0.001, আর মাইনাস, তো মাইনাস 0.004, তাই না, কোথায় গেল, তাহলে এটা কত হবে ক্যালকুলেশন করে, 0.5 প্লাস 0.025 প্লাস 0.004, ওকে, তাহলে হচ্ছে যেটা 0.549 সেন্টিমিটার, ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার ফাইনাল রিডিং। এবার 18 নম্বর কোশ্চেনে চলে আসি। কোশ্চেনটা এখানে কি বলেছে, এটা হলো ডাইমেনশনস এর। If force, acceleration and time are chosen as the fundamental physical quantities, then find the dimension of energy.
এনার্জি বের করতে, এনার্জিকে ইকুয়েট করতে বলেছে। এনার্জিকে আমরা জানি ই মানে কত বলতো, এম এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার মাইনাস টু। এবার এই এনার্জিটাকে কাকে কাকে দ্বারা ডিরাইভ, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি মানে কি বোঝাচ্ছে এখানে, এটা মানে দাঁড়ায় যে এখানে যা যা আছে সেটাকে দিয়ে ডিরাইভ করতে হবে, ঠিক আছে। যেমন ফোর্স কি আছে এখানে, এফ, তাহলে এফ এর আমরা তো জানি কি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। আচ্ছা, অ্যাক্সেলারেশন কি আছে, অ্যাক্সেলারেশন আছে কি, আচ্ছা, আর এখানে টাইম কত দেওয়া আছে, টাইম দেওয়া আছে ক্যাপিটাল টি, তাই না। তো তাহলে অ্যাক্সেলারেশনের এখানে আমরা জানি টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এবার এটাকে ইকুয়েট করার চেষ্টা করব। ই আছে এখানে, ই এর জায়গায় তো এটা আমরা পরে বসাবো, আগে আমরা এখানে করে নিই। আমরা ধরে নিলাম এফ টু দা পাওয়ার এ হবে, টি টু দা পাওয়ার বি হবে, আর অ্যাক্সেলারেশন টু দি পাওয়ার সি হবে ধরে নিই। আচ্ছা, এবার দেখো ই যেটা আছে সেখানে ই এর জায়গায় লিখবো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। এফ এর জায়গায় কত লিখ, এফ এর জায়গায় লিখবো এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু হোল টু দি পাওয়ার কত, তাই না। আচ্ছা, এবার টি টাইম মানে বি, বি হবে। আচ্ছা, এখানে হলো এল টি টু দি পাওয়ার মাইনাস টু, তার টু দি পাওয়ার কত হবে, সি হবে। আচ্ছা, দুটোকে আমরা ইকুয়েট করে দিই। তাহলে দেখো এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, দেখো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু ইজ ইকুয়াল টু এম টু দ্য পাওয়ার খালি এ আছে, এল টু দ্য পাওয়ার কত হবে এ প্লাস সি টি টু দ্য পাওয়ার বি মাইনাস টু এ মাইনাস টু সি। এবার যদি ওপরের পাশগুলোকে যদি আমরা কি করে দিই, তাহলে এ ইজ ইকুয়াল টু ওয়ান হয়ে গেল। আবার দেখো এ প্লাস সি ইজ ইকুয়াল টু কিন্তু এখানে টু হয়ে যাচ্ছে এল এর উপরে যদি দেখো, তাহলে এ যদি ওয়ান হয় তাহলে সি ইজ ইকুয়াল টু, আচ্ছা ভালো কথা। এবার দেখো বি মাইনাস টু এ মাইনাস টু সি যদি ইজ ইকুয়াল টু মাইনাস টু হয়, তাহলে একটা জিনিস কি যে মাইনাস টু হয়, আমরা দেখো এ এর ভ্যালু জানি ওয়ান, বি এর ভ্যালু ওয়ান জানি, সরি সি এর ভ্যালু ওয়ান জানি, তো বি মাইনাস ফোর ইজ ইকুয়াল টু মাইনাস টু, তাহলে বি ইজ ইকুয়াল টু, তাহলে এখানে আমরা কি হবে, এখানে আলটিমেটলি তাহলে ফাইনাল এখানে আমরা বসিয়ে দিই, তাহলে এফ টু দ্য পাওয়ার এ আছে, এ মানে এখানে ওয়ানই আছে। আচ্ছা, টি টু দ্য পাওয়ার তাহলে এখানে বি আছে, বি মানে এখানে দুই, আর এখানে এ, এখানে উপরে পাওয়ার সি আছে, সি মানে এখানে ওয়ান, তাহলে এফ টি স্কোয়ার এ, এফ টি স্কোয়ার এ, তার মানে অ্যান্সার বি। ঠিক আছে, চলো দেখো বলেছে 10 নম্বর, এবারে এটা কোশ্চেনে চলে আসি। এই কোশ্চেনটাতে কি, দ্য ভ্যালু অফ 3.8 into 10 to the power 3 plus 3.5 into 10 square with regards to significant figure। দেখো আমরা আগে যে কোশ্চেনটা করেছিলাম ওটাতে একটা সিগনিফিকেন্ট ফিগারের ওরকম একটা কোশ্চেন পেয়ে গেছিলাম, ঠিক আছে। এবার আমরা এখানে এটাতে দেখে নেব। এখানে না এটা এখানে কতগুলো সিগনিফিকেন্ট ফিগার আছে, দুটো আছে। এখানে কতগুলো সিগনিফিকেন্ট ফিগার আছে, দুটো আছে। আচ্ছা, তাহলে এই যে 10 টু দি পাওয়ার 3 বা 10 স্কয়ার যাই থাকুক না কেন, এখানে কতগুলো এখানে এটা সিগনিফিকেন্ট ফিগার কিন্তু ধরবো না। কারণ কি, আমি তোমাদের আগে বলেছিলাম 3.8 ইনটু 10 টু দি পাওয়ার 3 এর মানে কি 3800, তাই না। তাহলে এখানে লাস্টের টেলিং জিরো গুলো, ঠিক আছে, দশমিক নেই যেহেতু, আর এখানে লাস্টের টেলিং যে জিরো গুলো সেগুলো কিন্তু এখানে সিগনিফিকেন্ট নয়, ইনসিগনিফিকেন্ট, ঠিক। আচ্ছা, 3.5 ইন্টু 10 স্কোয়ার মানে কত, 350, লাস্টেরটা এখানে তোমার যে জিরোটা আছে ওটাও কিন্তু এখানে নন সিগনিফিকেন্ট, সিগনিফিকেন্ট না। তো তাহলে দেখো এখানেও দুটো, এখানেও দুটো, তাহলে তোমরা এখানে খালি এখন গুণ করে দাও। আচ্ছা, এবার কি বলেছে, এদেরকে যোগ করতে বলেছে, তোমরা তাহলে এখানে যোগ করো, কত 3800 আর এখানে 350 যোগ করে দিলে কত হয় 0514। আচ্ছা, হয়ে গেল। এবার তোমাদের কথাটা যেটা দেখতে হবে যে তোমাদের দুটোতে নিয়ে আসতে হবে, ঠিক আছে, এখানে দুটো ঘরে নিয়ে আসতে হবে। তো তাহলে দেখো এখানে কি আছে, তোমাদের সিগনিফিকেন্ট ফিগার বের করা যেটা বলেছিলাম, যে দেখো তাহলে এখানে 4.15 ইন্টু 10 টু দা পাওয়ার 3 তো করলে বুঝতে পারলাম, কিন্তু দেখো এখানে তিনটে সিগনিফিকেন্ট হয়ে গেল, সেটা রাখা যাবে না, কারণ এখানে কিন্তু দুটো দুটো করে সিগনিফিকেন্ট আছে, ঠিক আছে, এটা আচ্ছা দুটো দুটো করে সিগনিফিকেন্ট আছে। তাহলে দেখো এখানে 5 ছিল, 5-এর পরে 0 ছিল, সেটা ঠিক আছে, কিন্তু 5-এর আগে একটা অড নাম্বার আছে বা বিজোড় সংখ্যা, তার জন্য আমরা কি করবো, এখানে +1 করে দেবে, তাহলে ইন্টু 10 টু দা পাওয়ার 3 হয়ে গেল, তাই না। তাহলে অঙ্কটা কত হবে, অ্যান্সার 2। ঠিক আছে, এবার দেখো কোশ্চেন, each side of a cube is measured to be এত, the total surface area of the cube appropriate significant figure is।
এতক্ষণ অব্দি আমরা যোগের কেসটা দেখে নিলাম, ঠিক আছে, যোগের ব্যাপারটা বুঝে গেলাম আমরা। ঠিক আছে, এবার তাহলে আমরা গুণের ব্যাপারটা দেখে নিই। কি হচ্ছে দেখো, কিউব বলেছে। কিউব এর ফর্মুলা কি, ধরো এখানে টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি, 6a², তাই না? 6a², তাহলে 6 × a², মানে কত হবে? সেখানে একটা বলেছে 3, 7 ইচ সাইড, তাহলে এটার স্কোয়ার হবে। এটাই হবে গিয়ে তোমার টোটাল সারফেস এরিয়া। কি করছো, যে স্কোয়ার করে দিচ্ছ, তাই না? এই যে যে সংখ্যাটা আছে না, কি বলেছে, অ্যাপ্রোপ্রিয়েট সিগনিফিকেন্ট ফিগার হিসেবে বানাতে বলেছে। দেখো, এটাকে যদি তোমরা স্কোয়ার করো না, তাহলে দশমিকের পরে আরো অনেক সংখ্যা বেশি চলে আসবে, তো তোমাদের কতগুলো রাখা চলবে না। কারণ এখানে যে তোমাদের ডাটাটা গিভেন আছে, সেখানে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট এখানে তোমাদের কটা সিগনিফিকেন্ট ফিগার আছে, 4টে সিগনিফিকেন্ট ফিগার আছে। তাহলে যে তোমাদের অ্যান্সারটা বাড়বে, সেখানেও তোমাদের 4টেই সিগনিফিকেন্ট ফিগার তোমাদের রাখতে হবে, তাই না? তাহলে দেখো, এখানে অনেক বেশি সিগনিফিকেন্ট ফিগার আছে, এখানে কম দুটো, তো এখানে 4টা রাখতে হবে। 4টা কোথায় আছে, এখানে আছে, তাই না? তাহলে এটা তোমাদের অ্যান্সার। তাহলে দেখো, গুণের ক্ষেত্রে কিন্তু টোটাল সিগনিফিকেন্ট ফিগার দিয়ে বিষয়, আর যোগ বা বিয়োগের ক্ষেত্রে দশমিকের পরে যতগুলো আছে সেটা দিয়ে বিষয়। ঠিক এই ডিফারেন্সটা কিন্তু তোমরা বুঝে গেলে। চলো এবার 21 এ। A satellite is observed from two diametrically opposite point A and B on Earth. আচ্ছা, একটা স্যাটেলাইট ইজ অবজার্ভড ফ্রম, বুঝলেন, the angle theta subtended at the satellite by two directions observation is eto radian if a radius of earth is eto, the distance of the satellite from earth is। দেখো, এই কোশ্চেনটার ফর্মুলাটা আমাদের কি হবে বলতো, s is equal to diameter of earth। তোমাদের এখানে বলে দিচ্ছি, তো তোমরা যে বেসিক্যালি যে বলছো না যে কোশ্চেন করতে পারছো না, প্র্যাকটিস করতে পারছো না, বেসিক্যালি এটাই রিজন যে তোমরা এখনো সব ফর্মুলা জানো না। আর ইউনিট অ্যান্ড ডাইমেনশন চ্যাপ্টারে যে কোনো চ্যাপ্টার থেকে ফর্মুলা চলে আসতে পারে, কারণ ইউনিটের তো কোনো মানে সব চ্যাপ্টার ইউনিটই এখানে চলে আসছে, তাই না? তো এটা লাস্টে করালে অ্যাকচুয়ালি ভালো হতো, আমরা করিয়ে নিচ্ছি ফার্স্টে। ঠিক আছে, তো ফর্মুলাটা কি এখানে বলো তো, ডায়ামিটার অফ আর্থ ডিভাইডেড বাই থিটা। এবার ব্যাপারটা হলো গিয়ে থিটাটাকে আমাদের কিসে বসাতে হবে, রেডিয়ানে বসাতে হবে, তাই না? আচ্ছা, তো দেখো, ডায়ামিটার অফ আর্থ আমরা সবাই জানি, এখানে দেওয়া আছে 6400 এত কিলোমিটার। কিলোমিটারকে আমরা মিটারে বসাবো, এসআই ইউনিটে 10⁻3। ঠিক আছে, এবার দেখো এখানে কত বলা আছে রেডিয়ানটা, এখানে বলা আছে হলো 0.030, সরি 0.032 বলা আছে, তাই না? ডিভাইডেড বাই হয়তো হবে 2 হবে। আচ্ছা, এবার কেন এখানে আমি ডিভাইডেড বাই 2 করলাম তোমাদের বোঝাচ্ছি। কারণ ধরো, এই যে যে ডায়ামিটারটা এখানে আছে, তো তার সাপেক্ষে এখানে দেখছি, এখানে না তোমাদের অ্যাঙ্গেল যেটা দেওয়া আছে, সেটা এই টোটাল অ্যাঙ্গেলটা দেওয়া আছে, বাট থিটা এখানে দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে, 0.032। বাট তোমাদের জন্য, তোমাদের এখানে এই হাফ অ্যাঙ্গেলটা খালি লাগবে, এই হাফ পোর্শনের অ্যাঙ্গেলটা খালি তোমাদের লাগবে। তো সেটার জন্য আমরা এটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম। বুঝতে পেরেছো? তো এটাই ছিল মেইন এখানে ব্যাপার। তো 2 দিয়ে ভাগ করে নিলে, তো তাহলে এবার ক্যালকুলেট করো, ক্যালকুলেট করো। দেখো, 6400 × 10⁻³ × 2 ডিভাইডেড বাই 0.032। ঠিক আছে, তো দেখো, ক্যালকুলেশন যদি আমরা এখানে করি, দেখো ক্যালকুলেশনটা করি আমরা, এখানে কত হবে, 0.032। তো এখানে আমি ওপরে নিয়ে এখানে চলে আসলাম, তো দেখো আমরা এই পাশে চলে যাচ্ছে, ঠিক আছে। তো না, 6400 × 6 × 2 কে যদি আমি এটা দিয়ে কাট করি, তাহলে কত হয় বলো তো, 200। 200 মানে কত, এখানে হলো 4 × 10⁻4 × 10⁸ ঠিক আছে। অ্যান্সার কত এখানে, 2 নম্বরটা অ্যান্সার। ঠিক আছে, মিটারে আসলো কিন্তু অ্যান্সারটা। এবার তারপরেরটায় চলে যাচ্ছে, কি বলেছে, টু রেজিস্টার্স অফ রেজিস্ট্যান্স R1 কত বলা আছে এখানে বলো তো, এত বলা আছে। আচ্ছা, R2 বলা আছে এত ওহম, আর কানেক্টেড ইন প্যারালাল। প্যারালাল কানেকশন মানে দেখো, এইভাবে একটা আছে, আরেকটাকে কিভাবে কানেক্ট করা হলো, এইভাবে কানেক্ট করা হলো। ঠিক আছে, এটা হলো গিয়ে R1, এটা হলো গিয়ে আর, আচ্ছা, R1টা কত, 300 প্লাস মাইনাস 3 ওহম। R2 কত, R2 হলো 200 প্লাস মাইনাস 2 ওহম। আর কানেক্টেড ইন প্যারালাল, প্যারালালে কানেক্ট করা হলো। দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স
অফ প্যারালাল কম্বিনেশন উইথ এরর ইস। আচ্ছা, এবার তোমাদের কি চেয়েছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলেছে। আচ্ছা দেখো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে 1 আর ইকিউ ইজ ইকুয়াল টু 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু। এখান থেকে আমরা জানি যে আর ইকুইভ্যালেন্ট আমরা যদি একবারে লিখে দিই, আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু, তাই না? তো এটা গেল ব্যাপারটা। তো এটা থেকে তোমরা এটা তোমাদের ক্যালকুলেট করে এখানে দেখার কোনো প্রয়োজন নেই, কারণ দেখো সবগুলোতেই তোমাদের একদম ভ্যালু দিয়েই রেখে দিয়েছে, ঠিক আছে? তো হয়ে গেল। এবার আমাদের দেখতে হবে মেনলি পরের পার্টটা, তাই না? পরের পার্টের জন্য আমরা এখানে কি করে ক্যালকুলেট করব? পরের পার্টের জন্য আমাদের এখানে এটা একটা স্পেশাল টাইপ, ঠিক আছে? ইউনিট অ্যান্ড ডাইমেনশন চ্যাপ্টারে এটা ক্যালকুলেট করার জন্য এটা একবার এসেছিল, এটা নিটে। এটা একটা স্পেশাল টাইপ। আমরা এখানে কি করব, যে না এটা না আমরা আমরা এখানে ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে বলো তো? মাইনাস ডি আর ইকিউ বাই আর ইকুইভ্যালেন্টের স্কোয়ার। আচ্ছা তাহলে এখানেও সেম, মাইনাস ডি আর ওয়ান বাই আর ওয়ান স্কোয়ার মাইনাস ডি আর টু বাই আর টু স্কোয়ার, তাই না? তো এবার কি করবে তোমরা এখানে বসিয়ে, এবার এটার মধ্যে তোমরা কি করবে, জাস্ট বসিয়ে দাও। দেখো ডি কেন আমরা ডিফারেন্সিয়েট করলাম, ডিফারেন্সিয়েট করা মানে হলো কি, ডিফারেন্সিয়েশন ডি এর ভ্যালু, ডি আর কিউ মানে কি, ওটা ছোট ছোট ভ্যালু গুলো, তাই না? আমাদের এখানে বের কি করতে হবে বলো তো? এটা বের করতে হবে। বাকিটা তাহলে করে দাও তোমরা এখানে। এই মাইনাস 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 ইন দিকে থেকে এটা কাটা চলে গেল, তো হয়ে গেল এখানে হলো ডি আর ই কিউ ইকুয়াল টু কি হবে বলো তো? আর ই কিউ তার স্কোয়ার ইন্টু কত, দেখো মাইনাস তো কাটা চলে গেছে, তাহলে এখানে দেখো ডি আর ওয়ান বাই আর ওয়ান স্কোয়ার, ডি আর ওয়ান কত এখানে, ডি আর ওয়ান মানে হলো 3 ডিভাইডেড আর ওয়ান স্কোয়ার মানে হলো কি 300 স্কোয়ার। আচ্ছা প্লাস কত বলো তো? প্লাস এখানে হলো ডি আর টু, ডি আর টু মানে হলো কত, এখানে 2 আছে, বাই এখানে আর টু স্কোয়ার, আর টু মানে কত এখানে 200 তার এখানে স্কোয়ার। তো এটাকে ক্যালকুলেট করতে হবে। এবার দেখো এটাকে ক্যালকুলেট করবে, আর এখানে আর ইকিউ যা আছে এটার ভ্যালুটাকে তোমরা 120 বসে দিবে, কারণ দেখো সবগুলোতেই 120 আছে। তো 100 তোমরা বুঝতেই পারছো, 120 এখানে বসিয়ে দিয়ে তার স্কোয়ার দিয়ে গুণ করে দেবে। আচ্ছা তাহলে এবার আমরা করি অঙ্কটা, ঠিক আছে? তাহলে কি করলাম, 3 ডিভাইডেড বাই 300 স্কোয়ার প্লাস 2 বাই 200 এর স্কোয়ার, আচ্ছা আছে, ইন্টু কত করব আমরা, 120 স্কোয়ার, তাই না? দেখো 120 স্কোয়ার মানে কি, এখানে দুটো জিরো আছে, তো এখানে দেখো লাস্টের জিরো আমরা এখান থেকে যাবে, এখান থেকে যাবে, আবার এখান থেকে চলে যাবে। আচ্ছা তো দেখো এখানে তাহলে এখন 12 স্কোয়ার, এখানে 30 স্কোয়ার, এখানে হলো 20 স্কোয়ার। তো তোমরা যদি এখানে ক্যালকুলেট করো এই জিনিসটাকে, তো এখানে এবার দেখো তারপরে যদি আমরা ক্যালকুলেশনটাকে বাড়াই, তাহলে দেখো 3 ডিভাইডেড বাই 300 ইন্টু 300, ঠিক আছে, ইন্টু কত হবে 120 ইন্টু 120। আচ্ছা এটা গেল এই পার্ট, প্লাস কত 2 ইন্টু 120 ইন্টু 120 ডিভাইডেড বাই পরের পার্টে কত, এখানে 200 ইন্টু 200, 0 0 0 0 ক্যান্সেল, 2 দিয়ে 2 ক্যান্সেল, এখানে 100 হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে 6 হচ্ছে, তাই না? এখানেও সেম, এখানে এটা 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 দিয়ে এটা কেটে দাও, এখানে কত হচ্ছে 100 হচ্ছে, আর এখানে 4 হয়ে যাচ্ছে। তাহলে দেখো 48 ওপরে, তাহলে 48 বাই 100 মানে 0.48, আর এখানে প্লাস কত বলো তো 72, তাহলে 0.72। আচ্ছা এই দুটোকে যোগ করলে এখন আমাদের কত চলে আসছে বলো তো? তাহলে 8 9 10 হাতে 1, তো এখানে 7 8 10 11 12, তাহলে হলো 1.2 চলে আসছে, তাই না? দেখো এবার তাহলে আমাদের অ্যান্সার যেটা চলে আসলো 1.2। এবার 1.2 এর কিন্তু এখানে কোথাও ভ্যালু দেওয়া নেই, তাহলে কাছাকাছি কোনটা আছে? কাছাকাছি আছে 1.8 1.6, আচ্ছা 1 আছে কাছাকাছি, কারণ 0.2 এখানে 0.4 এর ডিফারেন্স কাছাকাছি, তো এখানে অ্যান্সার 2 করে দেবো ওকে, ঠিক আছে? দ্য সাইজ অফ অ্যাটম ইন দ্য রেঞ্জ অফ 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার is scaled up to the tip of a sharp pin. Assume tip of the sharp pin range of 10 to the power minus 6 to 10 to the power minus 5 মিটার। আচ্ছা নিউক্লিয়াসের যদি আমরা সাইজ বলি, সাইজ মানে কি, ভলিউম মানে হলো 10 টু দা পাওয়ার মাইনাস 15 মিটার অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে? 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার। এবার দেখো তোমাদের এখানে যেটা বলেছে সাইজ অফ অ্যাটম ইজ রেঞ্জ টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু এত, এটাকে আমরা অ্যাজিউম করে এখানে নিয়ে 10 টু দি পাওয়ার মাইনাস 6 এ নিয়ে চলে আসছি, মানে 10 মানে এখানে আমরা 10 টু দা পাওয়ার 4 দিয়ে কিন্তু মানে ইন্টু করে দিচ্ছি, তাই না? তাহলে এবার নিউক্লিয়াসের সাইজ যদি এখানে এত দাঁড়ায়,
অরিজিনাল যদি এত হয়ে থাকে তাহলে এই অ্যাজাম্পশনের ভিত্তিতে 10⁻−15 ইন্টু 10⁴ করে দেবো আমরা অ্যাজাম্পশনের ভিত্তিতে। তো তাহলে হতো কত দাঁড়াচ্ছে, ওরা তো 10⁻−11 দাঁড়াচ্ছে। 10⁻−11 মানে কত, 0.1 অ্যাংস্ট্রম। 0.1 অ্যাংস্ট্রম মানে এই অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে হলো অঙ্কগুলো করবে। এগুলো হলো স্পেশাল কিছু অঙ্ক আমি নিয়ে আসলাম, যেগুলো নর্মাল ফর্মুলাতে হয় না। তোমাদের কোশ্চেনগুলো আমি অ্যাকচুয়ালি সেইগুলো দিয়েছিলাম, যেগুলো নর্মালি হবে না। কারণ এক্সামে গিয়ে তোমরা ধরো যদি কঠিনের মধ্যে আসে তো তোমরা এইগুলোর মধ্যেই পেয়ে যাবে। আর ইজি যেগুলো আসে সেগুলো তো তোমরা যেগুলো মানে আমি যেটা তোমাদের ক্লাসে ফর্মুলা বলছি, ডিরেক্ট ফর্মুলা দিয়ে হবে। ঠিক আছে, তো ভয় পেও না, ভয় পাওয়ার কিছু নেই। জাস্ট আমি এইভাবেই কোশ্চেন সেট করেছিলাম।